জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার বলতেছেন, মানুষের প্রাচুর্যতা বৃদ্ধি পাবে। হাদিস তিরমিজি শরীফে রয়েছে, মুসলিম শরীফেও রয়েছে, বুখারীতেও রয়েছে। বিশুদ্ধ যে হাদিস গ্রন্থগুলো রয়েছে, এই সমস্ত হাদিসের মধ্য থেকে মহানবীর একটি বাণী আমি আপনাদেরকে শোনাইতেছি। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকসুরা ফীকুমুল মাল। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবেই না যতক্ষণ না মানুষের প্রাচুর্যতা বেড়ে যাবে, মানুষ খুব ধনাঢ্য হয়ে যাবে, তাদের ধন সম্পদে এতটা সচ্ছলতা আসবে, হাত্তা ইউহিম্মা রাব্বাল মাল, মালের মালিক, সম্পদের মালিক যাকাতের সম্পদ নিয়ে বের হবে রাস্তায়, যাকাত দেওয়ার মতো লোক খুঁজতে থাকবে, যাকাত দেওয়ার মতো লোক খুঁজতে থাকবে। কে আছো ভাই, আমি যাকাত বিতরণ করব। এবার রাসূলুল্লাহ বলতেছেন, মান ইয়াকবালু সাদাকাহু হাত্তা ইয়ারিদাহু ফায়াকুলাল্লাযী ইয়ারিদুহু আলাইহি লা আরাবালি। ভাই, যাকাতের সম্পদের আমার কোনো প্রয়োজন নাই, তোমার সম্পদ তোমার কাছে রেখে দাও। আমরা বলি সুবহানাল্লাহ। যাকাত নেওয়ার মতো লোক থাকবে না, এটা তো ভবিষ্যৎবাণী। এটা কি হয়েছে? এখন আমরা একটু সাহাবীদের পরের জামানার দিকে খেয়াল করব। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির শাসনামল, তার শাসনামলে তিনি নিজে এর প্রত্যক্ষদর্শী। এক ব্যক্তি যাকাতের সম্পদ নিয়ে অনেক দিন ঘোরাঘুরি করতেছে, অনেক দিন ঘুরতেছে, যাকাত নেওয়ার মতো লোক পাইতেছে না। ঘুরতে 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 মরুর বালিতে ধুলায় ধূসরিত অবস্থায় লোকটার হাতে যাকাতের মালের পুটলা, আর ঘুরতে ঘুরতে চেহারার অবস্থা এমন হয়ে গেছে তাকে দেখলে মনে হয় ভিক্ষুক। এরকম আর একটা লোকের সঙ্গে দেখা হয়ে গেছে। ঐতিহাসিকরা বলছে, এটা খুব মজা করে বলছে। দুজন লোক সালাম বিনিময়ের পর বলতেছে আলহামদুলিল্লাহ। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুজনেই বলে উঠছে আলহামদুলিল্লাহ। পরস্পর পরস্পরের প্রতি ধারণা এমন করেছে, আমি একটা ভিক্ষুককে পেয়ে গেছি যাকাত দেওয়ার মতো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দুজনে কিন্তু যাকাত দাতা, দুজনেই মনে করতেছে আমরা দুজন দুজনকে পেয়ে গিয়েছি। কেউ তো আর জানে না যে আমি যাকাত দাতা, অন্যজন তো জানে না, সে নিজে জানে আমি যাকাত দাতা। সে আরেকজনকে দেখে মনে করতেছে ভিক্ষুক পেয়ে গেছি, সেও অনুরূপটাই মনে করতেছে। পরস্পর কথা হওয়ার পরে বোঝা গেল, বলতেছে ভাই আমি 7 দিন যাবত ঘুরতেছি, এই যে সম্পদ আমার, এই সম্পদের প্রাচুর্য থেকে যাকাতের সম্পদটা হিসাব করে বের করে নিয়ে আসছি। এই যাকাতের সম্পদটা কাকে বিতরণ করব আমি লোক খুঁজে পাইতেছি না। বলি সুবহানাল্লাহ। লোক খুঁজে পাইতেছে না। এটা হয়ে গেছে, বুঝেন কথা। কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে গেছে, যেগুলো আমি বলতেছি, ধারাবাহিকভাবে বলার চেষ্টা করতেছি। সম্পদের প্রাচুর্যতা বেড়ে যাবে, অলরেডি বেড়ে গেছে, এবং যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। এটা মহানবী হাদিসে বলছেন, এটা প্রমাণিত হয়ে গেছে।